আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমরা হাইড্রোস্ট্যাটিক ফোর্সেস অন সারফেস এটার যে বাকি পার্টটুকু আছে সেটুকু পড়ার চেষ্টা করব। তো গত ভিডিওতে আমরা হাইড্রোস্ট্যাটিক ফোর্সের হরাইজন্টাল এবং সাবমার্জড যে দুইটা ফোর্স প্লেন ছিল, হরাইজন্টাল, সাবমার্জড এবং ইনক্লাইন্ড, সেই তিনটা আমরা পড়ার চেষ্টা করেছিলাম। তো এই ভিডিওতে আমরা হাইড্রোস্ট্যাটিক ফোর্সেস অন কার্ভড সারফেস এটা আমরা পড়ব। তো কার্ভড সারফেস মানে হচ্ছে, আমরা যদি ছবিটা একটু দেখার চেষ্টা করি, যে কোনো একটা কার্ভড যদি কোনো একটা বস্তু যদি আমাদের কোনো একটা লিকুইডের মধ্যে ডুবানো অবস্থায় থাকে, তাহলে সেখানে হাইড্রোস্ট্যাটিক ফোর্সগুলো কেমন হবে সেটা গুলো আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথমত, যে হাইড্রোস্ট্যাটিক যদি কোনো একটা বস্তু যে কোনো একটা লিকুইডের মধ্যে সাবমার্জড অবস্থায় থাকে, তাহলে সেটাতে দুইটা ফোর্স থাকে, মানে দুইটা ফোর্স কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে এফ এক্স এবং আরেকটা হচ্ছে এফ ওয়াই, মানে এক্স ডিরেকশন বরাবর ফোর্স এবং ওয়াই ডিরেকশন বরাবর ফোর্স। এবং এই ফোর্স দুইটাকে, এই দুইটা ফোর্স কম্পোনেন্টকে থেকে আমরা টোটাল যে ফোর্সটা সেটা আমরা বের করতে পারি রেজাল্টেন্ট ফোর্স হিসাবে। এবং সেই ফোর্সটা, রেজাল্টেন্ট ফোর্সটা হরাইজন্টালের সাথে কত ডিগ্রি কোণ করে আছে সেটা আমরা এই ইকুয়েশন থেকে পেতে পারি। এটা বেসিক্যালি রেজাল্টেন্ট ফোর্সের ইকুয়েশন এই দুইটা। তো আমরা একটা অঙ্ক করতে গেলে আমরা আস্তে আস্তে জিনিসটা বুঝতে পারবো যে এফ এক্স এবং এফ ওয়াই কোন ডিরেকশন বরাবর কাজ করে এবং সেটা আমরা কীভাবে বের করতে পারি। তো একটা জিনিস আমরা মাথায় রাখবো যে এফ এক্স কাজ করে সবসময় এক্স ডিরেকশন বরাবর এবং এফ ওয়াই কাজ করে ভার্টিক্যালি বা ওয়াই ডিরেকশন বরাবর। তো আমরা যদি এই ছবিটাকে আমরা এটা একটা এক্স এবং ওয়াই ডিরেকশন বলার চেষ্টা করি, তাহলে এটা হচ্ছে এক্স ডিরেকশন, এটা হচ্ছে ওয়াই ডিরেকশন, ঠিক আছে। সো এটা হচ্ছে হরাইজন্টাল প্লেন এবং এটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন। তো যে কোনো কার্ভ সারফেসে দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে এফ এক্স এবং আরেকটা হচ্ছে এফ ওয়াই। আচ্ছা, তো এফ এক্সটা বের করার জন্য আমাদের যে জিনিসটা লাগে সেটা, সেই এফ এক্স বের করার জন্য যে সূত্রটা, সেটা হচ্ছে আমরা নর্মাল যেই হাইড্রোস্ট্যাটিক ফোর্সের যেই লটা, যে রো জি এ এইচ, এটা দিয়ে আমরা সামেশন অফ আমরা হচ্ছে এফ এক্স বের করতে পারি। এবং এফ ওয়াই যেটা, এটা হচ্ছে সবসময় আমরা মাথায় রাখবো যে এই বস্তুটা, যেই বস্তুটা ডুবোনো অবস্থায় আছে সেটা ওয়েট যেটা, সেটার সমান, যে বস্তুটার ওয়েট যেটা সেটার সমান। এই দুটো জিনিস আমরা মাথায় রাখবো, যে এফ এক্স হচ্ছে হাইড্রোস্ট্যাটিক লয়ের যে রো জি এইচ, যেটা থেকে আমরা পূর্বে হাইড্রোস্ট্যাটিক ফোর্স বের করেছি বা টোটাল ফোর্স বের করেছি, সেই ইকুয়েশনটা দিয়ে আমরা এফ এক্স পাবো। এবং এফ ওয়াই বের করতে হলে আমাদের যে এই যে বস্তুটা ওয়াটারের উপরে বা যে কোনো একটা লিকুইডের উপরে, যে লিকুইডে ডোবানো অবস্থায় আছে বা সাবমার্জড অবস্থায় আছে, সেখানে কি পরিমাণ ওয়াটার যে পরিমাণ ফোর্স এক্সার্ট করতেছে, সেই ফোর্সের পরিমাণটা বের করতে হবে। বা সহজ ভাষায়, যে এই বস্তুটার, যে কোনো একটা বস্তু কি ওয়েট কত সেটা আমাদের বের করতে হবে। তো আমরা একটা অঙ্ক করার চেষ্টা করি, অঙ্ক করতে করতে আমরা আস্তে আস্তে জিনিসটা হয়তো ক্লিয়ার হয়ে যাব। তো এখানে ছবি দেওয়া আছে এবং কোশ্চেনে বলা আছে, কম্পিউট দ্য হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল কম্পোনেন্টস অফ টোটাল ফোর্স অ্যাক্টিং অন এ কার্ভড সারফেস এ বি। এই যে একটা এ বি, এই যে এ বি যে কার্ভড সারফেসটা, এ থেকে বি এই যে কার্ভড সারফেসটা, সেটাতে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ফোর্স, হরাইজন্টাল ফোর্স মানে হচ্ছে এফ এক্স এবং ভার্টিক্যাল ফোর্স মানে হচ্ছে, ভার্টিক্যাল কম্পোনেন্ট মানে হচ্ছে এফ ওয়াই বের করতে বলা হয়েছে। এটা যেই বস্তুটা দেওয়া আছে, হুইচ ইজ ইন দ্য ফর্ম অফ এ কোয়াড্রেন্ট অফ এ সার্কেল। সার্কেলের কোয়াড্রেন্ট বলতে বোঝায় একটা সার্কেলকে আমরা যদি চারটা ভাগে ভাগ করি, যে কোনো একটা সার্কেলকে আমরা যদি চারটা ভাগে ভাগ করি, তাহলে এই প্রত্যেকটা ভাগকে এক একটা কোয়াড্রেন্ট বলা হয়। প্রত্যেকটা ভাগকে এক একটা কোয়াড্রেন্ট বলা হয়।
তো এই যে কোয়াড্রেন্ট অফ এ সার্কেল অফ রেডিয়াস 2, তার মানে একটা সার্কেলের একটা কোয়াড্রেন্ট, এবং এই যে সার্কেলটার কোয়াড্রেন্ট সেটা রেডিয়াস হচ্ছে, যে সার্কেলটা তার রেডিয়াস দেওয়া আছে 2 মিটার, এটা বলে দেওয়া আছে। এবং বলা আছে টেক দ্য উইথ অফ দ্য গেট অ্যাজ ইউনিটি। ইউনিটি কথাটার মিনিংটা হচ্ছে অলওয়েজ ওয়ান। ইঞ্জিনিয়ারিং ভাষায় ইউনিটি বলতে বোঝানো হয় হচ্ছে ওয়ান, মানে 1 মিটার। তো এখানে এই যে বস্তুটা, এই বস্তুটা উইথ দেওয়া আছে হচ্ছে 1। তো আমরা এখানে যেহেতু 2 ডিরেকশনাল একটা বস্তু, একটা ছবি দেখতে পাচ্ছি, সো আমরা এখানে উইথ দেখতে পাচ্ছি না। উইথ মানে হচ্ছে এখানে আমরা এক হিসাবে বলতে পারি পুরুত্ব, যেটা বোঝানো হয় এই বস্তুটার পুরুত্ব কতটুকু, যেটা হয়তো এটা পেছনে এক্সটেন্ড করছে, তো সেটা দেওয়া আছে ইউনিটি মানে 1। তো এই ইনফরমেশনগুলো দিয়ে আমাদেরকে হরাইজন্টাল ফোর্স Fx এবং ভার্টিক্যাল ফোর্স Fy বের করতে হবে। এবং হরাইজন্টাল ফোর্স ভার্টিক্যাল ফোর্স বের হলে আমরা টোটাল ফোর্স যেটা হচ্ছে F, সেটাও আমরা বের করতে পারবো কোন ইকুয়েশন থেকে, Fx স্কোয়ার প্লাস Fy স্কোয়ার রুট ওভার, এটা দিয়ে আমরা বের করতে পারবো টোটাল ফোর্স। তো এই কোয়েশ্চেনের হয়তো টোটাল ফোর্স বের করতে বলেনি, কোনো কোয়েশ্চেনের টোটাল ফোর্স যদি বের করতে বলে তাহলে আমরা এই ইকুয়েশন দিয়ে বের করতে পারবো। আচ্ছা, তো আমরা কিভাবে এটা প্রসিড করব? আমি একটু আগেই বললাম যে হরাইজন্টাল ফোর্স মানে হচ্ছে রো জি এ এইচ, তার মানে আমাদেরকে এই বস্তুটার রো জি এ এইচ এই ভ্যালুগুলো যদি আমরা বের করতে পারি, আমরা হরাইজন্টাল ফোর্স পেয়ে যাব। এবং এই বস্তুটার ওয়েট কতটুকু সেটা যদি আমরা বের করতে পারি, সেটা আমরা Fy পেয়ে যাব। আচ্ছা, তো রো জি এ এইচ এই বস্তুটা একটা কার্ভড সারফেস। এটা আমরা সিরিয়াল করে আসি। কোয়েশ্চেনে বলা আছে একটা কার্ভ সারফেস ইন দ্য ফর্ম, কোয়েশ্চেনে বলা আছে ফ্রি সারফেস অফ ওয়াটার। তার মানে আমরা ওয়াটারের জন্য রো আমরা জানি, ওয়াটারের জন্য রো হচ্ছে 1000, জি 9.81, আমরা সবসময় কনস্ট্যান্ট, এটা আমরা জানি। আমরা যদি সামহাও এরিয়া এবং এইচ বার মানে হচ্ছে এই বস্তুটার যেই সেন্টার অফ গ্র্যাভিটির দূরত্ব, সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমাদের হরাইজন্টাল ফোর্স আমরা বের করতে পারবো। আচ্ছা, তো এই সামিট এইচ Fx মানে হরাইজন্টাল ফোর্স, এর ডিরেকশনটা দেখেন এখানে দিয়ে দেওয়া আছে যে এই বরাবর কাজ করছে, এই বরাবর কাজ করছে। আচ্ছা, মানে হরাইজন্টাল বরাবর কাজ করছে। তো যখন আমরা Fx হিসাব করব, তখন আমরা মনে করব যে এই বস্তুটা Fx যে দিক থেকে ফোর্সটা, মানে হরাইজন্টাল ফোর্সটা যে দিক দিয়ে কাজ করছে, সেদিক থেকে আমরা চিন্তা করব, মানে ইমাজিন করে নেব এই বস্তুটাকে যদি আমরা এই দিক থেকে ফোর্স দেই, তাহলে বস্তুটা দেখতে কীরকম হবে। তো এই যে বস্তুটা, এই বস্তুটাকে যদি আমরা এদিক থেকে একটা ফোর্স দিই বা চাপ দিই, তাহলে বস্তুটা যদি চ্যাপ্টা হয়ে হয়ে এদিকে চলে যায়, তাহলে এরকম একটা বস্তুকে আমরা যদি এদিক থেকে চাপ দিই বা ফোর্স দিই, তাহলে এটা হয়ে যাবে একটা রেক্ট্যাঙ্গুলার শেপের বস্তু, তাই না? একটা রেক্ট্যাঙ্গুলার শেপের বস্তু হবে। তাহলে আমাদেরকে সেন্টার অফ গ্র্যাভিটি যখন বের করতে হবে, বা ডিস্টেন্স অফ সেন্টার অফ গ্র্যাভিটি যখন বের করতে হবে, তখন আমরা এই বস্তুটাকে একটা রেক্ট্যাঙ্গেল ধরে আমরা তার সেন্টার অফ গ্র্যাভিটি বের করব। সবসময় মাথায় রাখবো যে এটা রেক্ট্যাঙ্গেল কীভাবে হলো। এই বস্তুটাকে আমরা ইমাজিন করে নিব এই দিক থেকে, এই ডান দিক থেকে, মানে সরি বাম দিক থেকে একটা ফোর্স দিচ্ছি, ফোর্স দিয়ে বস্তুটাকে চ্যাপ্টা করে দেওয়ার চেষ্টা করছি। এবং চ্যাপ্টা করলে এই বস্তুটা চ্যাপ্টা হওয়ার পরে দেখতে কেমন হবে, এই বস্তুটাকে যদি আমরা এই সাইড দিয়ে ফোর্স দিই, ফোর্স দিয়ে যদি চ্যাপ্টা করি, তাহলে বস্তুটা দেখতে একটা রেক্ট্যাঙ্গুলার শেপের হয়ে যাবে। তাহলে আমরা সেই রেক্ট্যাঙ্গুলার শেপের বস্তুর সেন্টার অফ গ্র্যাভিটি ডিস্টেন্স বের করব। তো বস্তুটা এখানে বলা আছে যে ছবি দেখে আমরা বুঝতে পারছি বস্তুটা ফ্রি সারফেস অফ ওয়াটার থেকে 1.5 মিটার নিচে আছে, বস্তুটা 1.5 মিটার নিচে আছে। এবং এখানে 2 মিটার মানে হচ্ছে এটা হচ্ছে তার রেডিয়াস, যে রেডিয়াসটা কোয়েশ্চেনে দেওয়া আছে সেটা। আচ্ছা, তো এবার আমরা এইচ বার কীভাবে পাবো? আমরা ধরলাম যে এই বস্তুটাকে চ্যাপ্টা করলে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ পাই। রেক্ট্যাঙ্গুলার শেপ মানে হচ্ছে কাইন্ড অফ এরকম একটা রেক্ট্যাঙ্গুলার শেপ হবে, একটা প্লেট হবে। আমরা যদি এই দিক থেকে যে দিক থেকে দেখছি সেদিক থেকে দেখতে পারি, তাহলে একটা রেক্ট্যাঙ্গেলের সেন্টার অফ গ্র্যাভিটিটা কোন জায়গায় থাকে? একটা রেক্ট্যাঙ্গেলের সেন্টার অফ গ্র্যাভিটি থাকে তার মাঝখান বরাবর। আমি যেরকম একটা পয়েন্ট দিচ্ছি মাঝখান বরাবর। তাহলে আমাদেরকে এইচ বার যখন বের করতে বলবে, সেই এইচ বারটা কি? এইচ বার হচ্ছে
আমরা আগেই জানি এইচ বার হচ্ছে ফ্রি সারফেস অফ ওয়াটার থেকে বস্তুটার সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত যেই দূরত্বটা সেটাকে বলা হয় হচ্ছে এইচ বার। আমরা আগের থিওরি থেকে বা আগে হরাইজন্টাল বা ভার্টিক্যাল প্লেন বা ইনক্লাইন প্লেন থেকে আমরা এটা জানি। তাহলে আমরা যদি আমি এখন বলি যে এই মাথা থেকে এই ডিস্টেন্সটা কতটুকু, তাহলে আমরা কি বলবো 1.5 প্লাস এইটা রেক্ট্যাঙ্গেল টোটাল হাইটটা হচ্ছে 2, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটিটা কততে থাকবে 2 এর অর্ধেক, তার মানে হচ্ছে 1 মিটার। তাহলে টোটাল এইচ বার কত হবে, টোটাল এইচ বারটা হবে হচ্ছে এই যে 1.5 মিটার প্লাস এই যে 2 মিটার তার অর্ধেক, তার মানে 2/2 মানে হচ্ছে 1 ইকুয়াল টু এটা আমরা বলতে পারি যে 2.5 মিটার। তার মানে হচ্ছে এইচ বারের মান কত 2.5 মিটার, মানে এই ফ্রি সারফেস অফ ওয়াটার থেকে এই যে বস্তুটার যে রেক্ট্যাঙ্গেল বা এই বস্তুটার সেন্টার অফ গ্র্যাভিটিটার দূরত্ব হচ্ছে 2.5 মিটার। এখন এটা একটা যদি রেক্ট্যাঙ্গেল হয়ে যায় তাহলে রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করতে হবে, এই যে এরিয়াটা সেটা বের করতে হবে। রেক্ট্যাঙ্গেলের এরিয়া আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এটা দৈর্ঘ্য কত, এটা দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন, এটা দৈর্ঘ্য হচ্ছে 2, প্রস্থ থেকে পাচ্ছি, প্রস্থ হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে এই যে উইথ, কোশ্চেনে দেওয়া আছে এজ এ ইউনিটি মানে 1। তার মানে আমরা এরিয়া বলতে পারি হচ্ছে এই যে 2 ইন্টু ইউনিটি কত দেওয়া, এই উইথ কত দেওয়া, উইথ হচ্ছে 1 দেওয়া, তাহলে এরিয়া হচ্ছে 2 মিটার স্কোয়ার। আচ্ছা, তাহলে এরিয়া পেয়েছি, এইচ বার পেয়েছি, রো তো আমরা জানি পানির জন্য 1000, জি আমরা জানি 9.81, সমানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা এফএক্স এর মান পাচ্ছি হচ্ছে এত। আচ্ছা, তো এফএক্স এর মান বের করার পরে আমাদের এফওয়াই বের করতে হবে। তো আমরা এফওয়াই এর জন্য আমরা কি জানি, এফওয়াই এর জন্য আমরা জানি, আমি বলেছি যে এফওয়াই মানে হচ্ছে এই বস্তুটার ওয়েট কতটুকু সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তো এই যে বস্তুটা, এই বস্তুটা একটা কার্ভড সারফেস, তাই না? তার মানে এখন আমাদের কিন্তু এই যে চাপলে কি হচ্ছে সেটা আমাদের চাপ এখান এই দিক থেকে ফোর্স দিলে আমাদের এই বস্তুটা কি হচ্ছে সেটা আমাদের এফওয়াই এর জন্য কিন্তু হিসাব করতে হবে না, কারণ এফওয়াইটার ডিরেকশনটা হচ্ছে এই বরাবর। এই বরাবর। তাহলে আমরা এখন এফওয়াই যদি বের করতে চাই তাহলে আমাদের এই বস্তুটার ওয়েট বের করতে হবে। এই যে বস্তুটা এ ও বি যে কার্ভ সারফেস, সেই এ ও বি কার্ভ সারফেসের ওয়েট বের করতে হবে, যেটা এখানে লেখা আছে ওয়েট অফ ওয়াটার সাপোর্টেড বাই এ বি আপ টু ফ্রি সারফেস। তার মানে এই যে এ বি যে কার্ভ সারফেস তার ওয়েট অফ ওয়াটার, ওয়েট কতটুকু ওয়েট আছে সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তো এটার ওয়েট মানে কি, এটার ওয়েট মানে হচ্ছে এই বস্তুটা কতটুকু পানি সরিয়েছে, যেটাকে বলে হচ্ছে এই বস্তুটাকে আপনার যতটুকু ওয়েট, আপনি যদি কোনো একটা পুকুরে ডুব দেন তাহলে কতটুকু পানি সরে, কতটুকু পানি সেখান থেকে ডিসপ্লেসড হয়, আপনার ওয়েটের সমান পরিমাণ পানি ডিসচার্জ হবে। তো তাহলে আমরা বলতে পারি যে এই যে বস্তুটা, এই বস্তুটা কতটুকু পানি, কতটুকু ওয়েটের ওয়াটার ডিসপ্লেস করবে, এই বস্তুটার ওয়েট যতটুকু ততটুকু। তাহলে আমাদেরকে যদি ওয়েট অফ এই বস্তুটার ওয়েট বের করতে বলি তাহলে আমরা এই বস্তুটা কতটুকু ওয়াটার ডিসপ্লেস করছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে হচ্ছে এই যে টোটাল এই বস্তুটার এই যে টোটাল এই যে অন্য কালার দিয়ে দিই, এই যে বস্তুটা টোটাল এতটুকু পরিমাণ এরিয়া জুড়ে ওয়াটার ডিসপ্লেস করেছে, তো এই এতটুকু পরিমাণ এরিয়ার যেই ওয়েটটা সেই ওয়েটটা হবে হচ্ছে এই বস্তুটা দিয়ে যেই পরিমাণ ওয়াটার ডিসপ্লেস হয়েছে, সেইটার ওয়েটটা। তো তার মানে হচ্ছে এই যে এরিয়াটা, এই বস্তুটার এই এরিয়াটা যতটুকু পরিমাণ ওয়েট হবে ততটুকু পরিমাণ ওয়াটার ডিসপ্লেস হবে এবং সেটাই হবে হচ্ছে এফওয়াই এর মান। এখন যদি আমি বলি এই বস্তুটার এটার ওয়েট কত, আমরা জানি তার মানে ওয়েট পোর্শন অফ ডিএওবিসি, ডি মানে ডিএওবিসি মানে ডিএওবিসি, এটা একটু হয়তো বিওসি, ডিএবিওসি
ডি এ বি ও সি, যেখানে আমি যেটা মার্ক করে রেখেছি সেই পরিমাণটা। আচ্ছা, তো তাহলে এই যে পোর্শনটাকে, এটাকে যদি আমি দুইটা ভাগে ভাগ করি, তাহলে একটা ভাগ হচ্ছে ডি, এই পার্টটুকু, এটা রেক্ট্যাঙ্গেল, অ্যান্ড আরেকটা পার্ট হচ্ছে এই পার্টটুকু, যেটা একটা সেমি সার্কেল, মানে কোয়াড্রেন্ট অফ এ সার্কেল। তাহলে এই দুইটা পোর্শনে আলাদা আলাদাভাবে আমরা ওয়েট বের করে যদি আমরা সেটাকে যোগ করে দিই, তাহলে আমরা টোটাল এই যে ডি এ বি ও সি পোর্শনটার যেই ওয়েটটা, সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে বের করি রেক্ট্যাঙ্গেলের পোর্শনটা, ডি ওয়েট অফ, যেখানে লেখা আছে ওয়েট অফ পোর্শন ডি এ ও বি সি ইকুয়াল টু ওয়েট অফ DAOC, weight of DAOC is a DAOC রেক্ট্যাঙ্গেলটা, অ্যান্ড ওয়েট অফ ওয়াটার AOB, তার মানে হচ্ছে AOB এটার যে ওয়াটারটার ওয়েট সেটা। আচ্ছা, তো আমরা ওয়েট মানে কি জানি? ওয়েট ইকুয়াল টু আমরা জানি ডাব্লিউ, আমি যদি ওয়েটটি লিখি, ওয়েট ইকুয়াল টু আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু mg, এম মানে হচ্ছে মাস এবং জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। আবার রো ইকুয়াল টু এম বাই ভি থেকে আমরা পাই এম ইকুয়াল টু রো ভি, তাই না? তো সেটা যদি আমরা এখানে বসাই দিই, তাহলে আমরা লিখতে পারি যে এম এর মানটা রো ভি ইন্টু জি। তার মানে এই ভি হচ্ছে ভলিউম, রো হচ্ছে ডেনসিটি এবং জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। তাহলে আমরা এটা জাস্ট একটু সাজাই যদি আমি লিখি বইয়ের মতো করে, রো জি ভি। তার মানে আমরা যদি DAOC এই পোর্শনটার ওয়েট বের করতে চাই, তাহলে আমরা এই ইকুয়েশন ইউজ করতে পারবো। তার মানে হচ্ছে DAOC এই পোর্শনটার ওয়েট মানে হচ্ছে রো জি, আচ্ছা, ওয়েট অফ DAOC আমরা যদি বের করতে চাই, তাহলে সেটা আমরা লিখতে পারি রো জি ইন্টু ভলিউম অফ DAOC। এটা কি ওয়েট থেকে আমরা কনভার্ট করে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি কিভাবে? এই যে আমি একটু আগে যেভাবে বললাম। এখন আমি যদি বলি যে DAOC এই পোর্শনটার ভলিউম বের করতে, তাহলে আমরা কি DAOC এটা দেখতে কীরকম? এটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া আমরা জানি, এরিয়া বের করতে পারবো দৈর্ঘ্য গুণ প্রস্থ। আবার এই রেক্ট্যাঙ্গেলের উইথ দিয়ে দেওয়া আছে, দেখেন এটার উইথ বলা আছে হচ্ছে ইউনিটি, মানে এটা একটা পুরুত্ব আছে, তাই না? তো তার মানে তার ভলিউম পাওয়া যাবে কি? ভলিউম মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব। তাহলে দৈর্ঘ্য কত? এখানে 1.5, প্রস্থ কত হবে? এইটুকু যদি 2 মিটার হয়, তাহলে এইটুকু কত? একটা সার্কেলের জন্য 2, তাই না? 2 মিটার। তার মানে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার, প্রস্থ হচ্ছে 1.5 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। আর এটার পুরুত্ব যেটা উইথ, যেটা হচ্ছে ইউনিটি, মানে 1। তার মানে আমরা এখান থেকে ভলিউম অফ DAOC বলতে পারি এডি, ভলিউম অফ DAOC আমরা লিখতে পারি রো জি, ভলিউম অফ DAOC লিখতে পারি ডিএ মানে হচ্ছে বা এডি দৈর্ঘ্য, প্রস্থ ইন্টু দৈর্ঘ্য এও ইন্টু এই পার্টটুকুর এই পার্টটুকুর উইথ মানে হচ্ছে যেটা কোশ্চেনে দেওয়া আছে 1, সেটাই এখানে দেখেন লেখা আছে এই পার্টটুকু রোজি। এখানে ব্র্যাকেটে কেন এটা লেখা আমি একটু পরে বোঝাচ্ছি। রোজি DAOC ইকুয়াল টু এটা লেখা। আচ্ছা, তো আমরা এডি এর মান জানি 1.5 মিটার, এওর মান জানি, এও হচ্ছে 2 মিটার, এবং উইথ কোশ্চেনে দেওয়া আছে উইথে আছে ইউনিটি, সেখান থেকে আমরা উইথ মানগুলো বসাতে পারবো। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা যদি এটা গেল হচ্ছে আমরা প্রথম পার্ট, এটা যদি 1 নম্বর পার্ট, এটা 2 নম্বর পার্ট। প্রথম পার্টের আমরা ভলিউম বের করে ফেলেছি। এখন যদি আমি বলি ওয়েট অফ AOB পোর্শনটা যদি বলি, তাহলে কি রো জি ভলিউম অফ
এ ও বি, ভলিউম অফ এ ও বি। এই যে এ ও বি, এই যে পোর্শনটা এ ও বি, এই পোর্শনটার ভলিউমটা তখন আমাদের বের করতে হবে। তো এটা একটা সেমি সার্কুলার, মানে একটা সার্কেলের একটা কোয়াড্রেন্ট, এটার ভলিউম বের করতে হবে। তার মানে একটা সার্কেলের যে কোনো একটা কোয়াড্রেন্ট, তো এই কোয়াড্রেন্টটা ধরলাম আমি, যদি এটার সাথে রিজেম্বল করে, মানে সেমভাবে এটা যদি ধরি, বাকিটুকু আমি ডিলিট করে দিলাম। এই টোটাল যেই সার্কেলটা, টোটাল সার্কেলের এরিয়া কত হবে? এরিয়া হবে হচ্ছে π/4d², অথবা এখানে যেহেতু রেডিয়াস দেওয়া আছে আমি πr² বলতে পারি, πr²। এখন যদি এটা হচ্ছে টোটাল এরিয়া, টোটাল সার্কেলের এরিয়া, এই সার্কেলের একটা পোর্শন, মানে জাস্ট এই পোর্শনটা, যদি শুধুমাত্র এই পোর্শনটা আমরা বের করতে পারি, তাহলে কি হবে? 1/4 অফ টোটাল সার্কেল, তাই না? 4/1 তো সেটাই এখানে হচ্ছে যে এই যে সেমি সার্কুলার এরিয়াটা আছে, সেটার এরিয়াটা হচ্ছে 1/4 πr²। কেন, কীভাবে হচ্ছে? কারণ এটা যেহেতু একটা সার্কেলের 4/1, তাহলে একটা সার্কেলের টোটাল এরিয়া যদি πr² হয়, তাহলে তার 4/1 1/4। আচ্ছা, এটা গেল এরিয়া। এরিয়ার সাথে যদি আমি ইউনিটি মানে উইথ যদি আমি গুণ দিই, তাহলে আমি তাদের ভলিউম পাবো। তাহলে ভলিউম অফ এ ও বি কী হবে? ভলিউম অফ এ ও বি হবে হচ্ছে π/4r² ইন্টু ইউনিটি, যেটার মানে হচ্ছে ইউনিটি মানে উইথ, যেটার মানে হচ্ছে 1। উইথ এখানে কোশ্চেনে বলা আছে 1, যেটা ইউনিটি বলা আছে, তো 1। আচ্ছা, তো ওয়েট অফ এ ও বি পাচ্ছি এখান থেকে, ওয়েট অফ ডিএওসি, যেটা হচ্ছে ডিওসি পাচ্ছি এখান থেকে। চাইলে আপনারা আলাদা আলাদা করে বের করতে পারেন, বের করে দুইটা যোগ করে দিতে পারেন, একই কথা, কোনো সমস্যা নেই। তাহলে এফ ইকুয়াল টু হবে হচ্ছে WAOB প্লাস WDAOC। এই রো জি কিন্তু একই, 1000, আর হচ্ছে রো এর মান হচ্ছে এখানে 1000 দুইটার ক্ষেত্রেই, কারণ হচ্ছে এখানে যেহেতু ওয়াটার আছে, তো রো এর মান 1000 আর জি এর মান হচ্ছে 9.81। রো এর মান হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, আর জি এর মান হচ্ছে 9.81। প্রত্যেকটা যদি আলাদা আলাদা করে বের করতে চান, বের করতে পারেন। বের করে নিয়ে এখানে যদি একবারে মান বসিয়ে দেন, তাহলে FY এর মান পাওয়া যাবে, যেটা সেটা হচ্ছে এই মানটা যোগ করলে। আর যদি একবারে এইভাবে লিখতে চান, তাহলে কি রো জি এওবি মান হচ্ছে π/4r² ইন্টু 1 প্লাস রো জি এডি ইন্টু এও ইন্টু 1। দেখেন, দুই সাইড থেকে আমরা রো জি কমন নিতে পারি, কমন নিলে আমরা এই পার্টটুকু পাই, যেটা এখানে লেখা হয়েছে। তো এইভাবে আমরা হচ্ছে FYটা বের করতে পারবো। কিভাবে? ওয়েট বের করতে পারে, ওয়েটকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্টটা আমরা বের করতে পারবো। তো তার মানে আবার বলি, এফএক্স বের করারই হচ্ছে হাইড্রোস্ট্যাটিক ল যেটা, সেটা থেকে এফএক্স পাবো। আর FY পাবো হচ্ছে যে বস্তুটা কি পরিমাণ ওয়াটার ডিসপ্লেস করছে, সেটা আমরা যদি বের করতে পারি, সহজ ভাষায় এই বস্তুটা কি পরিমাণ এরিয়া নিয়ে আছে, সেটা ভলিউম নিয়ে আছে, সেটা যদি আমরা ওয়েট নিয়ে আছে, সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা FY পেয়ে যাব। আর যদি FX FY পেয়ে যাই, এই কোয়েশ্চেনে হয়তো বলা হয়নি, যদি FX FY পেয়ে যাই, তাহলে আমাদের যদি টোটাল ফোর্স বের করতে বলে, টোটাল ফোর্স F বের করতে বলে, টোটাল প্রেশার ফোর্স বা টোটাল ফোর্স যদি বের করতে বলে, তাহলে আমরা FX² প্লাস FY² √r দিয়ে বের করতে পারবো। আবার যদি বলে যে কি পরিমাণ অ্যাঙ্গেল করে আছে, সেটা যদি বের করতে বলে, তাহলে tan phi বা tan theta ইকুয়াল টু FY ডিভাইড বাই FX, এটা দিয়ে আমরা বের করতে পারি। আপনারা এই সূত্রগুলোর সাথে পরিচিত, কারণ ডিনামিক্সে আপনারা রেজাল্টেন্ট ফোর্সের ব্যাপারে পড়ছেন, সেখান থেকে এগুলো এসেছে। তো
তো এটা এই রিলেটেড আমরা আরেকটা অঙ্ক করি, তাহলে হয়তো ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। এই ম্যাথটা করি, দেখি, চেষ্টা করে দেখি। বলা আছে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স। এখানে আমাদের রেজাল্টেন্ট ফোর্স চেয়েছে, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অ্যান্ড দ্য ডিরেকশন। ম্যাগনিটিউড মানে হচ্ছে এফ এবং ডিরেকশন মানে হচ্ছে থিটা, অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স মানে যেই এফ এক্স এবং এফ ওয়াই থেকে আমরা একটু আগে যেটা কথা বললাম টোটাল ফোর্স, যেটা রেজাল্টেন্ট ফোর্স ডিউ টু ওয়াটার অ্যাক্টিং অন এ রোলার গেট অফ সিলিন্ড্রিক্যাল ফর্ম। এটা আমাদের খেয়াল রাখতে হবে। সিলিন্ড্রিক্যাল ফর্ম মানে কি? সিলিন্ড্রিক্যাল ফর্ম মানে হচ্ছে এই বস্তুটার একটা নির্দিষ্ট উইথ আছে, সেটা সিলিন্ড্রিক্যাল ফর্ম অফ 4 মিটার ডায়ামিটার। তার মানে এই যে একটা সিলিন্ডার, এটা আমরা এক সাইড দিয়ে দেখছি বলে সার্কেল দেখতে পাচ্ছি, এটা একটা নির্দিষ্ট উইথ আছে বা দৈর্ঘ্য আছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছি না যেহেতু 2 ডাইমেনশনাল ছবি, বাট আছে সেটা। এবং এই যে সার্কেলটা, যে সিলিন্ড্রিক্যাল ফর্মের যেই ডায়ামিটারটা, সেটা বলা আছে 4 মিটার। এরপরে বলা আছে হোয়েন দ্য গেট ইজ প্লেসড অন দ্য ড্যাম ইন সাচ এ ওয়ে দ্যাট, এটা একটা গেট, এই গেটটা যখন ড্যামের উপরে এমনভাবে বসানো হয় যাতে ওয়াটার ইজ জাস্ট গোয়িং টু স্পিল, মানে এমনভাবেই এই রোলার গেটটা এখানে বসানো আছে যাতে এই ওয়াটার, এখানে যে ওয়াটার, এই পাশে যে ওয়াটারটা আছে, এই পাশে কিন্তু পুরোটাই ওয়াটার, এই পাশে কোনো ওয়াটার নাই, এখানে যে ওয়াটারটা আছে সেটা জাস্ট এটা এখান থেকে গড়ায় পড়ে যেতে চাইবে, এরকম একটা অবস্থা আছে। আরেকটু পানি বেশি হলেই পানির হাইটটা, ওয়াটারের সারফেসটা, ওয়াটারটা যদি আরেকটু বেশি হাইটের হতো তাহলে এদিক থেকে পানি গড়ায় এই পাশে পড়ে যেত, এই পাশে পড়তো, কিন্তু এখন পড়ছে না। এই জন্য বলা আছে ইজ জাস্ট গোয়িং টু স্পিল, মানে হচ্ছে এই রোলার গেটের জাস্ট একটা সাইডে এখনো পর্যন্ত ওয়াটার আছে, আরেক সাইডে কোনো ওয়াটার নেই। তো যেহেতু এটা এপাশে কোনো পানি আসবে না, তো আমরা বলতে পারি যে এই টোটাল যে সিলিন্ড্রিক্যাল শেপ, তার শুধুমাত্র এই যে অর্ধেক পরিমাণ এরিয়া, এই অর্ধেক পরিমাণ এরিয়াটাই পানির সংস্পর্শে থাকবে, কারণ এই বাকি অর্ধেকে পানির সংস্পর্শে আসবে না। কারণ কি, এই পাশে যেহেতু কোনো পানি নেই, তার মানে অবশ্যই এই পাশের অংশ ভেজা থাকবে না। তার মানে হচ্ছে এই যে হাইড্রোস্ট্যাটিক ফোর্সটা এর উপরে কাজ করবে, সেটা শুধুমাত্র এই এরিয়াটুকু, যে এরিয়াটুকু আমি মার্ক করেছি সেই এরিয়াটুকুর পর্যন্ত কাজ করবে। কেন? কারণ হচ্ছে এই পাশেই শুধুমাত্র ওয়াটার আছে, এই পাশে যেহেতু কোনো ওয়াটার নাই, সেইটুকু কারণে এটুকু কাজে লাগবে না। এটা নিয়মটা হচ্ছে সবসময় মাথায় রাখতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো একটা বস্তুতে কতটুকু পরিমাণ ওয়াটার কানেক্টেড আছে, মানে কতটুকু পরিমাণ ওয়াটার মানে বস্তুটার কতটুকু পরিমাণ ওয়াটারের সাথে কানেক্টেড আছে বা সংস্পর্শে আছে, সেটা আমাদেরকে দেখতে হবে এবং সেইটুকু পরিমাণ নিয়ে কাজ করতে হবে, সেইটুকু এরিয়াটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা এখন যদি এফ এক্স বের করতে চাই, এফ এক্স বের করার সূত্র আমরা জানি রো জি এ এইচ। তো এফ এক্স হচ্ছে কাজ করবে হচ্ছে অবশ্যই বস্তুটা, ওয়াটার যেহেতু এইদিকে আছে, ডান দিকে আছে, তো ওয়াটারটা এই বস্তুটাকে এই বরাবর ফোর্স দিবে অবশ্যই। তো এই বরাবর যদি ফোর্স দেয়, তাহলে আমি যেটা একটু আগে বললাম, এই বস্তুটাকে আমরা এই দিক থেকে ফোর্স যদি দেই, তাহলে বস্তুটা আস্তে আস্তে চ্যাপ্টা হবে, তাই না? ইমাজিন করে নিব এই বস্তুটাকে আমি এদিক থেকে চাপ দিচ্ছি কোনো একটা কিছু দিয়ে, চাপ দিলে এই বস্তুটাকে যদি চ্যাপ্টা হতে হতে কী হবে, এটা বস্তুটা একটা সিলিন্ড্রিক্যাল শেপ থেকে, হাফ সিলিন্ড্রিক্যাল শেপ থেকে একটা রেক্ট্যাঙ্গুলার শেপে চলে যাবে, তাই না? একটা রেক্ট্যাঙ্গুলার শেপে যাবে না, এটাকে যদি আমরা এদিক থেকে চাপ দিই, এদিক থেকে যদি আমরা ফোর্স দিই, তাহলে হচ্ছে বস্তুটা অবশ্যই চাপতে একটা রেক্ট্যাঙ্গুলার শেপে চলে যাবে। সো রেক্ট্যাঙ্গুলার শেপে আমি ধরলাম, দেখতে অনেকটা এরকম একটা প্লেটের মতো দেখাবে এক সাইড থেকে যদি দেখি। আচ্ছা, তো তার মানে হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলটার হাইট কত, প্রস্থ কত, 4, এবং এটা দৈর্ঘ্য কত হবে? পেছনে একটা পুরুত্ব আছে না, যেহেতু একটা সিলিন্ডার ছিল আগে, সিলিন্ডারটা চিন্তা করেন, একটা কলমকে আপনি যদি একটা সাইড থেকে চাপ দেন, তাহলে কলমটা যদি সামহাও এটাকে, কলম না, যে কোনো একটা বস্তুকে, একটা রাবারের বস্তুকে আপনি যদি চাপ দেন, চাপ দিয়ে যদি আপনি একটা একদিক থেকে চাপ দেন, তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ হবে এবং তার দৈর্ঘ্য কতটুকু হবে? ওই যে সিলিন্ডারের যেই লেন্থটা ছিল, টোটাল লেন্থটা সেটা, এবং প্রস্থ কতটুকু হবে? সিলিন্ডারের যে ডায়ামিটারটা ছিল সেটা, তাহলে প্রস্থ হচ্ছে ডায়ামিটার, এবং দৈর্ঘ্য কতটুকু হবে? সিলিন্ডারের যেই পরিমাণ হচ্ছে উইথ, এই যে লেন্থ, সেটা হবে হচ্ছে তার
দৈর্ঘ্য, তাহলে তার এরিয়া কত হবে? এই যে রেক্ট্যাঙ্গুলার শেপ হয়ে গেল, এই রেক্ট্যাঙ্গুলার শেপের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে হচ্ছে 8 এবং প্রস্থ হবে হচ্ছে 4। কেন 8 কেন হচ্ছে আরেকবার বলি। 8 হচ্ছে কারণ এটা একটা আসলে একটা সিলিন্ডার, তার মানে হচ্ছে সিলিন্ডারকে আমি যদি এক সাইড থেকে এটা একটু ইমাজিন করে নিতে হবে যে সিলিন্ডারকে যদি আমরা এক সাইড থেকে চাপ দেই, সিলিন্ডারটা যদি রেক্ট্যাঙ্গেল হয়ে যায় তাহলে তার দৈর্ঘ্য আর প্রস্থ কীরকম হবে? দৈর্ঘ্য হবে হচ্ছে টোটাল লেন্থ সিলিন্ডারের যতটা সেটা, টোটাল লেন্থ যেটা সেটা, এবং তার প্রস্থ কত হবে? প্রস্থ হবে হচ্ছে টোটাল সিলিন্ডারের যে হাইটটা ছিল, মানে হাইট বলতে যে রেডিয়াসটা বা ডায়ামিটারটা ছিল সেটা। আচ্ছা, তাহলে এরিয়া পাচ্ছি আমরা, এরিয়া পাচ্ছি হচ্ছে এরিয়া ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে দৈর্ঘ্য হচ্ছে 8 এবং প্রস্থ হচ্ছে 4। এবার আসি হচ্ছে এইচ বার। এইচ বার বের করতে হবে। এইচ বার এখানে আসলে খুবই সোজা এইচ বার বের করা, কারণ এইচ বারের মানে কি? এইচ বার মানে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটির দূরত্ব মাথা থেকে, মানে ওয়াটারের সারফেস থেকে, ফ্রি ওয়াটার সারফেস থেকে সেন্টার অফ গ্র্যাভিটির দূরত্ব। তাহলে আমরা যদি এখানে দেখতে পাচ্ছি এই যে সেন্টার অফ গ্র্যাভিটিটা এরকম একটা পয়েন্টে থাকবে, মাঝখানে থাকবে, তাহলে এই হাইটটুকু কত হবে? এই হাইটটুকু হচ্ছে এইচ বার। এই হাইটটুকু যদি এইচ বার হয় তাহলে সেই হাইটটুকু কত হবে? 4/2, মানে হচ্ছে 2 মিটার। 2 মিটার। রো যেহেতু ওয়াটার বল আছে, রো হচ্ছে 1000, সব মান করে যদি বসাই তাহলে আমরা এফ এক্স এর মান পাচ্ছি হচ্ছে এত। এফ এক্স এর মান পাচ্ছি হচ্ছে এত। এবার আসে হচ্ছে এফ ওয়াই। এই বস্তুটার এফ ওয়াই যদি বের করতে হয় তাহলে আমরা কীভাবে বের করব? ওয়েট বের করতে হবে, তাই না? এই এ সি বি, এই যে পার্টটুকু, আমি সেটা মুছে দেই, কালো কালারের পার্টটা মুছে দেই, সরি। এই যে বস্তুটা, এই যে যেটুকু কালো কালারের মার্ক করা আছে, সেই পার্টটুকুর ওয়েট কতটুকু, সেই পার্টটুকুর ওয়েট কতটুকু সেটা আমাদের বের করতে হবে। তাহলে মানে হচ্ছে এ সি বি, এই যে কার্ভটা, সেটার আমাদের হচ্ছে ওয়েট কতটুকু সেটুকু বের করতে হবে, মানে এই টোটাল সিলিন্ডারের অর্ধেক ওয়েট বের করতে হবে। আচ্ছা, তো ওয়েট মানে কি? ওয়েট মানে হচ্ছে ওয়েট অফ ওয়াটার ইনক্লুড টু সাপোর্টেড বাই দ্য কার্ভ সারফেস এসিবি, মানে এসিবি কার্ভ সারফেসে যে পরিমাণ ওয়াটার আছে সেই পরিমাণ ওয়াটারের ওয়েটটা বের করতে হবে। আচ্ছা, ভালো কথা। তাহলে ওয়েট ইকুয়াল টু আমরা একটু আগে লিখছিলাম রো জি ভি, তাই না? ভলিউম। তাহলে ওয়েট অফ এসিবি আমি যদি বলি, এসিবি আমরা যদি লিখি তাহলে রো জি ইন্টু ভলিউম অফ এসিবি। তাহলে রো আমরা জানি, জি আমরা জানি। ভলিউম অফ এসিবি মানে কি? ভলিউম মানে কি? এরিয়া ইন্টু লেন্থ। এটা হচ্ছে এল, লেন্থ, তাই না? এই বস্তুটার এরিয়া এবং এই বস্তুটার টোটাল লেন্থ কতটুকু? এটা যদি একটা সিলিন্ড্রিক্যাল শেপ মানে তার একটা লেন্থ আছে যেটা কোশ্চেনে বলে দেওয়া আছে, সে লেন্থটা হচ্ছে কতটুকু সেটা, তো এল। তার মানে আমরা এরিয়া কি? এটা একটা যেহেতু হাফ সার্কেল, এটা আমরা ছবি দেখে বুঝতে পারছি একটা হাফ সার্কেল, তার মানে এরিয়া কত হবে? π/4 ডি স্কোয়ার হচ্ছে টোটাল সার্কেলের এরিয়া, তার মানে তার হাফ হচ্ছে এই বস্তুটার এরিয়া, তাই না? এরিয়া অফ এসিবি, এসিবি হচ্ছে এটা হাফ ইন্টু π/4 ডি স্কোয়ার। কেন? টোটাল সিলিন্ডারের যদি এটা টোটাল এরিয়া হয়, এটা যে সার্কুলার শেপের এরিয়া মানে হচ্ছে π/4 ডি স্কোয়ার, আর এটা যেহেতু তার অর্ধেক, তার মানে হচ্ছে হাফ ইন্টু গুণ হয়ে যাবে, যেহেতু হাফ ইন্টু, আচ্ছা এখানে আর দিয়ে লিখেছে, আমরা ডি দিয়ে লিখতে পারি, একই কথা, একই রেজাল্ট আসবে, ভুলের কিছু নেই। এরিয়া ইন্টু লেন্থ হচ্ছে 8, তো আমরা যদি সব মানগুলো এখানে বসাই দিই তাহলে এফ ওয়াই এর মান পাচ্ছি হচ্ছে এত। তো এফ এক্স বের হয়ে গেছে, এফ ওয়াই বের হয়ে গেছে, আমরা রেজাল্টেন্ট ফোর্স পাচ্ছি হচ্ছে এই সূত্র থেকে, যেটা আগে বলেছিলাম, রেজাল্টেন্ট ফোর্স পাবো এবং কি পরিমাণ ডিরেকশন বা অ্যাঙ্গেল কাজ করবে সেটা আমরা এই সূত্র থেকে মানগুলো বসাই দিলে সেটার মানটা পাবো হচ্ছে এত। তো এখানে মিনিটে 31 ডিগ্রি 8 মিনিট এনেছে, মিনিটে আনার প্রয়োজন নেই, আনলেও ভালো, না আনলেও কোনো সমস্যা নেই পরীক্ষার সময়, তো যেভাবে অ্যান্সার সেভাবে রাখলেই চলবে, কোনো সমস্যা নেই। তো বেসিক্যালি এই টাইপের অঙ্কগুলোর একটু ইমাজিনেশন কাটাতে হয়, কারণ যেহেতু 2D বস্তুটা অ্যাকচুয়ালি 3D, একটা বস্তু 3D থাকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছবিতে 2D হিসাবে, 2 ডাইমেনশনাল হিসাবে। সো এটার উইথ পার্টটা আসলে একটু ইমাজিন করাটা কষ্টকর হয়ে যায়। এটা যত প্র্যাকটিস করা হবে আস্তে আস্তে এটা ততই ক্লিয়ার হয়ে যাবে যে উইথটা কীভাবে আনতে হয়, কীভাবে ইমাজিন করতে হয়।
সবসময় মাথায় রাখতে হবে এটা একটা সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার, এটা একটা উইথ, মানে এটা একটা পেছনে তো অবশ্যই একটা পার্ট আছে না, একটা উইথ আছে বা পুরুত্ব আছে, সেই পুরুত্বটা আমাদেরকে কনসিডার করতে হবে এরিয়া বা ভলিউম বের করতে হলে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন এফএক্স বের করব তখন বস্তুটা যেদিক থেকে এফএক্স কাজ করছে সেদিক থেকে আমরা বস্তুটাকে একটু ইমাজিন করবো এইভাবে যে এই দিক থেকে বস্তুটাকে যদি আমরা চাপ দিই তাহলে বস্তুটা কী শেপ নেয়। ইউজুয়ালি নর্মালি হচ্ছে কোনো একটা বস্তুকে চাপ দিলে, এরকম একটা বস্তুকে চাপ দিলে নর্মালি সেটা কি রেক্টেঙ্গুলার শেপ নেয়। এটা কাইন্ড অফ মেকানিক্যাল ড্রয়িং থেকেও এরকম একটা ইমাজিনেশন আসতে পারে, যেভাবে আসে না কেন। তো যেমন এইটা একটা বস্তু, এই বস্তুটা, এই যে ছবিটা, এটা ছবিটা হচ্ছে এইটুকু হচ্ছে এরিয়া, এই বস্তুটার এরিয়াটা হচ্ছে এইটুকু, পানির সংস্পর্শে আছে শুধুমাত্র এইটুকু এরিয়া। তাহলে এফএক্স হচ্ছে এই পাশে ওয়াটার আছে, এই পাশে কিন্তু কোনো ওয়াটার নেই। ছবি দেখে বুঝতে পারছেন এই বস্তুটার এই পাশটুকু শুধু ওয়াটার আছে, এই পাশে কোনো ওয়াটার নেই, যেমন এফএক্স কাজ করবে এই বরাবর। এখন আমরা চিন্তা করি এদিক থেকে যদি আমরা একটা এই বস্তুটাকে একটা চাপ দিই তাহলে বস্তুটা দেখতে কীরকম হয়ে যাবে। এই বস্তুটা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিবে, একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিলে যদি রেক্ট্যাঙ্গুলার শেপটা এরকম হয়, একটা রেক্ট্যাঙ্গুলার শেপ থাকবে, তার সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় থাকবে, তো সেন্টার অফ গ্র্যাভিটিটা মাঝখান বরাবর থাকবে। তাহলে এটা হচ্ছে এইচ বার। সো এটা রেক্ট্যাঙ্গেলের এটা হচ্ছে 4 মিটার, এইটুকু টোটাল হচ্ছে 8 মিটার। তাহলে এরিয়া হবে হচ্ছে 8 মিটার ইন্টু এটা উইথ কত, উইথ হচ্ছে ইউনিটি ইন্টু 1। দেখেন আমি কি ঠিক আছে, এরিয়া হচ্ছে এবি ইন্টু উইথ অফ দ্য গেট, হ্যাঁ তো এবি ইন্টু উইথ অফ দ্য গেট মানে 8 ইন্টু, আচ্ছা এটা তো 4, এটা 4 মানে হচ্ছে, আচ্ছা এখানে একটু কি আছে। তো যাই হোক না কেন, বেসিক্যালি আমি যেটা বললাম সেই হিসাবেই ম্যাথগুলো আবার ট্রাই করবে। কিছু কিছু ম্যাথে হয়তো এরকম একটা প্রবলেম থাকতে পারে। এটা হচ্ছে 4, এটা যেহেতু 4 হয় তাহলে এইটুকু কত হবে, এটা একটা ট্রায়াঙ্গেল, তাহলে এখন ফোর্স কম্পোনেন্ট নিতে হবে, এটা 45 ডিগ্রি ফোর্স কম্পোনেন্ট নিতে হবে, এটা নর্মাল স্ট্যাটিক্সের থেকে। যদি কারণ এরকম কোনো অঙ্কে কোনো কিছু জায়গায় বুঝতে প্রবলেম হয় আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ বুঝে দেওয়ার চেষ্টা করব। তো সবাই এই টাইপের যে অঙ্কগুলো আছে, এই টাইপের সেম টাইপের যে অঙ্কগুলো, এগুলো একটু করার ট্রাই করবেন। বেশি কঠিন অঙ্ক যেমন এগুলো করার প্রয়োজন নাই, এই টাইপের অঙ্কগুলো করার প্রয়োজন নেই। যে টাইপের অঙ্কগুলো, সেম টাইপের অঙ্ক যেগুলো, সেগুলো করার ট্রাই করবেন। এই টাইপের যে কঠিন কঠিন অঙ্ক এগুলো করার প্রয়োজন নেই। তো এরকম যে ছবিওয়ালা যে সিম্পল অঙ্কগুলো এগুলো করার ট্রাই করবেন এবং বোঝার ট্রাই করবেন কীভাবে এফএক্স এবং এফওয়াই বের করতে হয়। কারো কোনো জায়গায় কোনো কিছু বুঝতে প্রবলেম হলে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।